কোন দিক দিয়ে? এদিক দিয়ে ওঠে গাড়ি পাগল। এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হচ্ছে পুরো অ্যাডভেঞ্চারাস ডে শুরু। আজকে যাব একটা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিতে, আর মোটামুটি 1 ঘন্টা মতো পরে বেরিয়ে যাব। বাইরে ওখানে চা খাচ্ছে, আর ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে যাব বাইকে। তো চলো, যদি রাস্তার কিছু শর্ট দিতে পারি দেবো, তারপরে পৌঁছে যাবো আমরা সেই অ্যাডভেঞ্চারাস জায়গায়। তোমরা দেখতে থাকো, ঠিক বুঝতে পারবে কোথায় যাচ্ছি আর কি করছি। ওকে চলো। এই যে ম্যাডাম দাঁড়িয়ে আছে ধোঁয়ার মধ্যে, ধোঁয়াশা ভরা রাস্তাতে একা একা কি করো তুমি? তো এই যে ম্যাগি ভাইদের জন্য, ওরা ম্যাগিটা বেশি প্রেফার করছে, ওই জন্য ম্যাগিটা বানিয়েছি। ওকে, তো এই যে আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের জন্য। বাইক রেডি। তো চলো, যেতে যেতে রাস্তায় দেখা হচ্ছে। রাস্তার ভিউগুলো কিছুটা ইয়েতে মিউজিকের থ্রু দেখানোর চেষ্টা করব। চলো, দেখা হচ্ছে গিয়ে সোজা স্পটে। ওকে, তো এখন সময় হচ্ছে বেলা 11টা বেজে 10 মিনিট। আর এখন আমরা আছি আই লাভ পুবুংয়ের এখানে। এবার এইটা দিয়ে আমরা যাব পুরো, এখান থেকে পুরো অফরোড শুরু হচ্ছে। অফরোড মানে ভয়ানক অফরোড। আর যেই জন্য আমি বলেছিলাম অ্যাডভেঞ্চারাস রাইড, অ্যাডভেঞ্চারাস দিন এটা হতে চলেছে। তো শুধুমাত্র এটুকু, মানে অফরোডিংটা অ্যাডভেঞ্চার নয়, তারপরে খুব ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চার আছে। তো চলো যাই, গিয়ে তোমাদের তো দেখাবোই অবশ্যই। ঠিক আছে, চলো বন্ধুদের একটু ছবি টবি তুলে দিই, তারপরে আবার বেরোবো। আমাদেরকে আর বারবার দেখবে না মানুষ, রাস্তা দেখা। বাড়িগুলো কাঠের, পুরো কাঠের বাড়ি। ফাইনালি নদীর কাছাকাছি চলে এসেছি। এবার
এবার নদীর উপর দিয়ে কিছুটা যেতে হবে। বাইকটা এখানে রাখবো, দাদাকে আগে ফোন করবো বাইকটা কোথায় রাখা যায়, দেন তারপরে একটু ট্রেক করে ক্যাম্পে যেতে হবে। ওই সামনেই হচ্ছে ক্যাম্প, এই টার্নিংটার পরেই হচ্ছে ক্যাম্পটা। চলো দেখি, তারপরে জানাচ্ছি তোমাদের। চলো, এই তো নদীর ধারে যাচ্ছে, হেঁটে 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 নদী পার করব। কিভাবে বাইকটা নিয়ে আসবে সেই ভাবনা চিন্তা চলছে। ওকে, তো আমরা এখন নদীর উপরে দাঁড়িয়ে আছি, আর নদী শুকিয়ে এরকম অবস্থা। ওই দিক দিয়ে জলটা যাচ্ছে, আর ওখানে ভাইগুলো গিয়ে জলের কাছে ফটোশ্যুট করছে, ভিডিও করছে। আর এই হচ্ছে বাইক। দাদাকে কল করেছিলাম, ক্যাম্পে দাদাকে কল করেছিলাম, দাদা এক ভদ্রলোককে পাঠালো এখান থেকে কোন দিক দিয়ে যাবো না যাবো সেই ডিরেকশনটা বোঝাবে। এই টার্নিংটার পরেই হচ্ছে ক্যাম্পটা, তো দেখা যাক। ওকে, তো বাইকটা এই জায়গায় রেখে দিলাম, এখানে থাকলো বাইকটা। আর এবার আমরা হাঁটতে হাঁটতে যাবো, যে দাদা নিয়ে যাবে। অলদো আমি চিনি, আমি ভেবেছিলাম যে দাদা এসে হয়তো কোনো রাস্তা পাবো বাইকটা নিয়ে যাওয়ার মতো, কিন্তু তেমন রাস্তা নেই। সবাই মিলে এবার হেঁটেই নদীটা পার করে যেতে হবে। তো চলো যাই। এই যে এবার নদী পার করবো, আর ওই ভাইগুলো জুতো পরে এসেছে। কোন দিক দিয়ে? এদিক দিয়ে ওঠে গাড়ি, পাগল। ওই যে ক্যাম্প দেখা যাচ্ছে, এই যে ক্যাম্প সাইড, ওটা হচ্ছে ডাইনিংয়ের জায়গা। ক্যাম্পের নিচে পর্যন্ত ওঠা। এই যে চলে এসছি আমরা ক্যাম্প সাইটে। ওখানে একটা টেন্ট পিচ করা আছে, কোনো গেস্ট আছে মেবি, সেখানে আরও টেন্ট পিচ করা থাকে। এইটা হচ্ছে ক্যাম্পিং এরিয়া। এখানে অনেক বড় বড় টেন্ট পিচ করা ছিল এর আগে যখন আমি এসেছিলাম, আর অনেক ভাইব্রেন্ট লাগছে লুংদারগুলো দিয়েছে দিয়ে। এইটা হচ্ছে খাবার জায়গা। বাহ, খুব সুন্দর করে কাঠ দিয়ে এই জায়গাটা বানিয়েছে খাওয়ার জন্য। এবার অন্যান্য অনেক জায়গাতেই হয়তো কায়াকিং দেখেছো, যেমন ধরো বিভিন্ন গোয়া বা গোকর্ণা ওই সব দিকে একটা সমুদ্রেও কায়াকিং হয়, পিছন দিকে একটা সরু নালি মতো থাকে, ব্যাক ওয়াটার বলে, ওদিকে একটা কায়াকিং হয়। আর তার সঙ্গে ধরো তোমার বিভিন্ন লেক মানে ঝিল যেগুলো আর কি, সেটা এইখানে নুকদারা ঝিলেও এখন বোধহয় হচ্ছে। তাছাড়া এমনি উত্তরাখণ্ডে নৈনিতাল ফৈনিতাল ওইসব লেকেও মানে কায়াকিং হয়। সেই কায়াকগুলোর সঙ্গে এই কায়াকিংয়ে কিন্তু মানে টোটালি ফারাক আছে, খুবই ডিফারেন্ট। ওকে, তো ভাইগুলো ড্রেস চেঞ্জ করে নিয়েছে, এবার অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিটা করতে যাবে। আর তার আগে একটু ব্রিফিং হয়ে গেল, তাদের একটা ডিক্লারেশন ফর্মে সইও হয়ে গেল। একটু ওদের যতটা বোঝানোর মতো অর্ণবদা বুঝিয়ে দিলেন। এবার যাব এবার যাব রিভারে গিয়ে তোমাদের দেখাবো। চলো। এই যে কায়াক চলে এসছে, ডেভিড দা নিয়ে আসলো। কে আগে বসবে? তুই যা। হ্যাঁ, রেড কালারটা পর, রেডটা পর। হ্যাঁ, পানি তো থাকবে, ভিতর দিয়ে আসবে পানি। এটা কোনো পাথরে তুই ফোর্স করবি না, তুই যত জোরে পারবি জলে কর, পাথরে এটা লাগাবি না। उधर से कहाँ से जाऊँ? ডান দিকে বেশি কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে যা। ধীরে ধীরে সে। হ্যাঁ,
হচ্ছে হাবিবুলের টার্ন। সামিউলের হয়ে গেল, ওর এক্সপিরিয়েন্স খুব সুন্দর জানালো, খুব ভালোই পেরেছে সত্যি। ওর ফার্স্ট টাইম এটা চালালো, যেটা পাথরের উপর দিয়ে রক দিয়ে বেয়ে গেল, খুব সুন্দরভাবে চালিয়েছে। এবার হাবিবুলের পালা, যে কেমন করে ও চালায়। যাইনি খাবার কেমন লাগছে তাই বল। আমি না না এটা ভিডিওর জন্য নয়, ভালো করে বল। অর্ণবদার হাতের রান্না মানে সেরা রান্না আমার খাওয়া, মানে অসম্ভব সুন্দর রান্নাটা করে। ভালো ভালো লাগছে খেতে। ওকে, তো আমরা বেরিয়ে চলে আসলাম ডাঙ্কিয়াং অ্যাডভেঞ্চার ক্যাম্পে থেকে। তো এবার যাব আমাদের হোমস্টেতে ফিরে, ঝান্ডিতে। তো চলো যাই, এবার সেই দুর্গম রাস্তা দিয়ে আবার আমাদের জার্নি শুরু হবে। চেষ্টা করেছি এর আগে মানে আসার সময় এখানে ভিডিও করা, এবার যাওয়ার সময় আর ভিডিও করতে পারবো না, অন্ধকার নেমে এসছে, তো আমাদের খুব কেয়ারফুলি যেতে হবে উপরে। চলো সোজা হোমস্টেতে গিয়ে দেখা হবে, ঠিক আছে? চলে যা। ওকে, এই যে জাস্ট এসে পৌঁছালাম, পুরো কনকন করছে হাত পাত। তো এর মধ্যে একটু গরম গরম চা খাওয়া যাক। আর নিচের টেম্পারেচার এই টেম্পারেচার দেখছিস, নদীতে ছিলাম, ঠান্ডা লাগছে। ওকে, তো ভাইগুলো এই হঠাৎ করে একটা ইমার্জেন্সি চলে এসছে, ওদের বাড়ি ফিরতে হবে। তো হঠাৎ করে এই সময়তে বাড়ি বেরিয়ে যাচ্ছে, বোধহয় 5:30 সন্ধ্যা এখন বাজছে। তো এই হচ্ছে ঘটনা, একটু সেফলি যেন ওরা পৌঁছায়। এখান থেকে নামাটাই বেশি একটু চাপ, তাছাড়া কোনো অসুবিধাই নেই ওদিকে। ওইটাতে হ্যাঁ, সাবধানে যাও। হ্যাঁ, টাটা টাটা।